খুলনার ডুমুরিয়ার বিল ডাকাতিয়া এলাকায় জলাবদ্ধতায় বহু পরিবার, পানিতে তলিয়ে গ্রামের পর গ্রাম। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তানজিম, দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, তবে ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দুঃখ, এই দুঃখ কোনোভাবেই ঘুচছে না। বিভিন্ন প্রকল্প, খনন কাজ, হাজার কোটি টাকা ব্যয়, এর পরেও আসলে ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতায় নিমজ্জিত থাকা দীর্ঘদিনের যে দুর্ভোগ, সেটি না কমে উপরন্তু দিন দিন এটি আসলে আরো বাড়ছে। এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছেন। পানিবন্দী অবস্থায় তাদের জীবন যাপন করতে হচ্ছে। অর্থাৎ এই যে পানি চারিদিকে থই থই করে নিমজ্জিত পানি, এই পানি কোনো অবস্থাতেই নামে না। অর্থাৎ শুধু বড় যে সড়কগুলো ছিল, সড়ক ছাড়া চারিদিকেই বাড়ির বারান্দা থেকে রাস্তার সঙ্গে সংযোগ করতে উঠানে, মানুষের রান্নাঘর, শোবার ঘর, সব জায়গায় আসলে পানিবন্দী থাকতে হচ্ছে। এবং এই যে জায়গাগুলো আসলে বলতে হবে সাপ পোকামাকড়ের সাথে যেসব এলাকা, সেখানে মানুষের বাস, এবং একমাত্র ছোট ছোট যে ভেলা এবং নৌকা, ডিঙি নৌকা, এইসবে করেই তাদের পাড়ি দিতে হয়, তাদের সড়কে আসতে হয়, বাড়ি থেকে বের হতে হয়। একটু জানিয়ে রাখতে চাই যে ভবদহ অঞ্চল সহ এই যে খুলনা অঞ্চলের ডুমুরিয়া ফুলতার মধ্যে বিল ডাকাতিয়ার অংশ রয়েছে, সেই বিল ডাকাতিয়ার দীর্ঘদিন আসলে 3 মাসের বেশি সময় ধরে চলতি বছরই পানিতে নিমজ্জিত, এবং অতি বৃষ্টিতে এটি আরো বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। কৃষি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি যে ঘের বাড়ি ছিল, সেগুলো আসলে ভেসে, মাছের ঘের ভেসে স্থানীয়দের যে জীবিকা, সেই জীবিকার সংকট তৈরি হচ্ছে। অর্থাৎ ভবদহ অঞ্চল সহ এই অঞ্চলের মানুষের পানিবন্দী জীবনে যে কতটা দুর্ভোগ, কতটা ভোগান্তি, সেটি আসলে এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই। অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠীর মানুষ, কয়েক লাখ মানুষ, তারা বছরের পর বছর এই পানিবন্দী অবস্থার মধ্যে কাছে বিভিন্ন নানা রকম রোগ শোকে ভুগছেন, কর্ম হারিয়েছেন, শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না। অর্থাৎ এক সাধারণ কোনো মৌলিক যে অধিকার, সেই অধিকার বঞ্চিত অবস্থায় দীর্ঘদিন ধরে এই মানুষেরা বাস করছেন। তো ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিয়ে মানুষের যে দুর্ভোগের চিত্র আমার কাছে ছিল সর্বশেষ। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ।